ধসা বারাসাতের 11 নম্বর রেলগেট। সকাল থেকেই যার জেরে ঘটছে নানা রকম দুর্ঘটনা। বৃষ্টির পর পিচ্ছিল এলাকা, কেউ বা বাইক নিয়ে পড়ছেন, কেউ সাইকেল থেকে, এমনই চিত্র উঠে এলো সকাল থেকেই। বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের উপর দিয়ে গিয়েছে বারাসাত শিয়ালদা রুটের আপ ডাউন রেল লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাপারের সময়। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তা থাকা 11 নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যেই খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে, তবে দ্রুত মেরামত করা হয় না। বর্ষায় বিপদ বেড়েছে আরও 11 নম্বর রেলগেট দিয়ে যাতায়াতের সময়। সেই নিত্য দুর্ঘটনার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। সোমবার বিকেলে আচমকা বারাসাত লোকসভা তৃণমূল সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার আচমকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। বারাসাত 11 নম্বর রেলগেটের ভয়াবহ অবস্থা দেখে তিনি উষ্মা প্রকাশ করেন এবং ক্ষোভ উগরে দেন রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রেলগেটের যা পরিস্থিতি, এই বিষয় নিয়ে যাতায়াত করতে কতটা অসুবিধার মধ্যে পড়ছে? খুব সমস্যা হয়, গাড়ি নিয়ে উঠতে খুব সমস্যা হয়, বিশেষ করে বাইকের সামনের চাকা স্পিড করে যায়, অ্যাক্সিডেন্ট হয়, রোজই পারাচে লেগেই থাকে কোনো না কোনো ব্যাপার। আজকে সকালবেলা দেখা গেছে অনেক গাড়ি পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কী বলবেন রেল কর্তৃপক্ষ? বলার কিছু নেই, কী বলবো, রেগুলার কারেন্ট নিত্য জিনিস এগুলো লেগেই থাকে। কি নাম? তুহিন রয়। রেল লাইনটা যে পরিস্থিতির মধ্যে পড়ে আছে, অবশ্যই ওভারপুল হওয়া দরকার। কতটা অসুবিধার মধ্যে পড়ছে? কতটাকে সব মানুষ অসুবিধার মধ্যেই আছে, রেল লাইনে জাম ছাড়ায় না। না কষ্ট হয়ে গেছে রেল লাইনের, বাইক নিয়ে আসা যাওয়া করতে গিয়ে তো এটা রিপেয়ার চলতে থাকে, ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু ওভারপুল হলে সবার ক্ষেত্রে সুবিধা হবে, এটাই দেখছি। কি নাম? বিহাল দশা এবং এক মরণ ফাঁদকারী যে রাস্তা, প্রতিদিন যাতায়াত কি অবস্থা? এই রাস্তাটা হচ্ছে এমনই রাস্তা, লক্ষ লক্ষ গাড়ি চলে, কিন্তু রেলের সামনে যে কোনো আধুনিক জিনিস দিয়ে যে রাস্তাটা বানাবে, কংক্রিটের লোহার কিছু কিংবা পাথরের ইট দিয়ে যদি বানায়, তাহলে ভালোভাবে তৈরি হয় রাস্তাটা। আর স্কুল কলেজ মানুষরা যখন বাইক নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এটা প্রত্যেক বছরের সিজনের রাস্তা, বৃষ্টি হলেই মানুষজন পড়ে যায়, গেট খুলতে দেরি হয়। আপনারা দেখছেন বাম্পারের ওখানে গর্ত হয়ে গেছে এইটুকু সামান্য বৃষ্টিতে। তাই আমরা আশা করি, রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি, বারবার অনুরোধ করছি, আপনারা একটু ভালো আধুনিক উন্নত ধরনের কিছু দিয়ে রাস্তাটা রেলের ট্রাকের তাই তৈরি করুন। সমস্যা হচ্ছে গাড়ি স্লো হয়ে যাচ্ছে, ডাকবাংলা মোড় অবধি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, আর এইদিকে কলোনি মোড় অবধি স্কুল কলেজে যেতে ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে, সব পড়ে যাচ্ছে। পাথর ছুটে লোক মরতেছে, পাথর ছুটে ফুটে যাচ্ছে চারিদিকে, পাথর ছুটে লোকে গায়ে লাগছে। আজকে ধরো স্কুলের সময় 5-6 জন পড়ে গেছে, পিছনে বাইক নিয়ে পড়ে যায়, বাচ্চারা পিছন দিয়ে স্লিপ কেটে পড়ে যায়। তাই এইটা হচ্ছে, আপনারা যদি আপনাদের মাধ্যমে যদি রেল কর্তৃপক্ষকে জানানো হয় যে এইটা একটু উন্নত ধরনের, পিচে জল লাগলেই উঠে যাচ্ছে, তাই এই জায়গাটায় যদি ম্যাস্টিকও করে দেয়, এইটুক জায়গায় ম্যাস্টিকও যদি করে দেয়, ম্যাস্টিক করলেও স্লিপ টিলিপ আর খাবে না। আমরা ম্যাস্টিকের জন্য অনুরোধ করছি রেল কর্তৃপক্ষকে। কি নাম আপনার? পেমা রয়। বারাসাতের বাসিন্দাদের 11 নম্বর রেলগেট ক্রস করে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি, আমি সংবাদ মাধ্যমের কাছে জেনেছি, কিন্তু আমার তো দায়িত্ব। সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয়, আমি বলি যে 23, 24, 25, 26 যে রেলগেটগুলো আছে অশোকনগর হাবড়ায়, সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা, এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে, মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বাইক আরোহী, সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে, হঠাৎ করে একটা রেল তার উপর দিয়ে চলে গেলে, গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে। সুতরাং এটা আমরা 2-1 দিনের মধ্যেই সারিয়ে ফেলবো। এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্বটা ওদের, ওরা না করলে আমরা করে দেবো। গতকালকে একটা ঘটনা ঘটেছে ঘটদাতে, তারপরে লক্ষ্য করা যাচ্ছে আজও পড়ে যাচ্ছে, বা বারাসাতেও এই ধরনের ঘটনাগুলো লক্ষ্য করা।
সময় আমি জানিনি, বলেছে আমাকে। সুতরাং সেই জন্য বর্ধাতেও এটা গতকাল সারা একটা বছর রেলের গাফিলতিতে একটা আমরা এটা সমস্যা হয়েছে। আমি তো এটা চিঠি লিখবো মন্ত্রকে, এটা তাদের দৃষ্টি গোচরে যে এরকম পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা কিছু করুন এবং এটাকে আমরা সারিয়ে দেবো মানুষের সুবিধা। রেলের বেসরকারীকরণ করা হয়েছে, কোনো আগে বাজেট ছিল, এখন বাজেটটা উঠিয়ে দিয়েছে। রেলের এই পরিণতি কি বলবেন? বলবো কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকারীকরণ করতে চাইছেন, প্রাইভেটাইজেশন অফ দ্য হোল কান্ট্রি, যেখানে এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এয়ারলাইন্স থেকে রেল থেকে দেশটাকে তো বেঁচে দিচ্ছে এবং তারা দেশ চালাতে পারছে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মানুষও বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত। সম্প্রতি রেলের পরিষেবা নিয়ে এমন একটা জায়গায় যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। মানে গার্ড ছাড়া রেল চলে যাচ্ছে, রেল স্টপেজ দিচ্ছে না, মানে আজব কাণ্ড ঘটনা ঘটছে। এই ঘটনা এরকম অভিনব যে ঘটনাগুলি ঘটছে, কেন্দ্রীয় সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা তলানিতে এসে ঠেকেছে, তারা দেশ চালাতে পারছে না। এই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত। রেলের আলাদা বাজেটের জন্য আপনারা কি দাবি করবেন? রেলের আলাদা বাজেট বছর হয়ে গেছে, পুরনো কথা